প্লিজ আপনার পায়ে পড়ি, আজকে অন্তত আমায় ছেড়ে দিন। আমার পিরিয়ড চলতেছে, আমি সহ্য করতে পারবো না। প্লিজ আপনার পায়ে পড়ি, আমাকে 2 দিন সময় দিন। চুপ কর, যেটা করছি তাতে সায় দে। এক রাতের বিনিময়ে 15,000 টাকা দিয়ে কিনেছি তোকে, এসব অজুহাত দিলে চলবে না। কাবেরীর কথাটি সম্পূর্ণ অপেক্ষা করে কথাটি বলে এক হাত দিয়ে কোমর চেপে ধরে আরেক হাতে শাড়িটা বুক থেকে সরিয়ে কাবেরীর গোলাপি ঠোঁট দুটি জহল করে নিল জয়। নরম ধবধবে পিঠে শক্ত হাতের স্পর্শে প্রত্যেকবার কেঁপে উঠেছে কাবেরী। বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জয় যখন শার্টের বোতাম খুলতে ব্যস্ত, তখন কাবেরী বয়ে বিছানার এক কোণে হাত পা গুটিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলছে। মুহূর্তেই জয় শার্ট খুলে কাবেরীর বুক কোমরের পানে একবার লালসা ভরা চোখে তাকায়, পাগলের মতো ঠোঁটে গাড়ে পিঠে কিস করতে থাকে। আজ সে পিশাচের রূপ নিয়েছে, যেন কাবেরীর কান্না মিশ্রিত আকুতি মিনতি সুর তার কান অবধি পৌঁছেছে না। এক পর্যায়ে কাবেরী যখন একদম নিস্তেজ হয়ে গেল, তাকে আর বাধা দিচ্ছে না। কিছুক্ষণ পর কাবেরীর টুট থেকে নিজের টুট সরিয়ে একটা সিগারেট ধরাতে ধরাতে ওয়াশরুমে চলে গেল জয়। আকাশি রঙের বিছানার চাদরে রক্তের ছোপ লেগে আছে। ওয়াশরুম থেকে এসে জয় লক্ষ্য করল মেয়েটি নড়ছে না, কিঞ্চিত পরিমাণ ভয় পেতে লাগলো। কাছে গিয়ে নাকে হাত দিতেই 2 কদম পিছিয়ে গেল জয়। কাবেরী শ্বাস নিচ্ছে না, তার মানে মারা গেছে। বইয়ে চুপসে গেল জয়, দেয়ালের সাথে তপ করে বসে পড়ল ফ্লোরে। আটকা বইয়ে গা শিউরে উঠেছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। অনেক ভেবে সিদ্ধান্ত নিল যে মেয়েটাকে এই পরিত্যক্ত বিল্ডিং এর ছাদ থেকে নিচে ফেলে দেবে। লোকে ভাববে আত্মহত্যা, যেমনই ভাবনা তেমনই কাজ। ঘড়ির কাঁটা 3টার করে টিক টিক করছে। লাশটাকে সিঁড়ি দিয়ে টেনে টেনে ছাদে নিয়ে পৌঁছাতেই হাঁপাতে লাগলো জয়। 7-5 না ভেবে মেয়েটিকে কোলে নিয়ে ছাদের থেকে ফেলে দিল। তবে আশ্চর্যের ব্যাপার, মাটিতে পড়ার শব্দ তার কানে এলো না। 3তলা বিল্ডিং এতটা বড় না যে একটি লাশ ফেলে দিলে সে শব্দ কানে আসবে না। সে যাই হোক, এক মুহূর্তে আর এখানে থাকা যাবে না। রুমে গিয়ে রক্তাক্ত বিছানার চাদরটা নিয়ে বিষণ্ণ গাড়িতে উঠে বসল। এরপর কেটে গেল 1 মাস। জয় বড়লোক পরিবারের বিগড়ে যাওয়া সন্তান। রাত করে বাড়ি ফেরা, বন্ধুদের সাথে হয় হল্লোল, মেয়ে নিয়ে থাকা, এগুলা তার কাছে রোজকার অভ্যাস। এতদিনে সে রাতের ঘটনা প্রায় ভুলে গেছে জয়। সেই রাতে একটি হোটেলে মেয়ে নিয়ে যায়। উদ্দেশ্য হলো কাবেরীর সাথে যেরকম সেক্স করেছে এরকম করার। রুমে ঢুকেই দরজা লাগিয়ে দেয় জয়। লাইটটা বন্ধ করে অন্ধকারে মেয়েটির কোমর চেপে ধরে জয় ঠোঁটে ঠোঁট মিলিয়ে চষতে থাকে। কিছুক্ষণ পর, এখন ছাড়ো, আমি একটু ওয়াশরুম থেকে আসি, তারপর সারা রাত তো আছেই যান, মেয়েটি বলল। ওহো, এখনই যেতে হবে? হ্যাঁ সোনা, এক্ষুনি যাব, আবার এখনই আসবো। মেয়েটি ওয়াশরুমে গেলে জয় বিছানায় শুয়ে একটা সিগারেট ধরালো। তখনই মেয়েটি এসে ওর মুখ থেকে সিগারেটটা নিয়ে জানালা দিয়ে ফেলে দিয়ে বলল, আমার টুট থাকতে তুমি সিগারেট খাবে কেন জান? কামান বেবি, আজ আমার সবটা বিলিয়ে দেব তোমায়। এরপর তারা লিপ্ত হলো একে অপরের শারীরিক চাহিদা মেটাতে। জানালা থেকে মিহি আলো ঢুকে পড়ল ঘরে। সে আলোয় মেয়েটির মুখ ডেকে চরমভাবে শখ খায় বিষণ্ণ। মেয়েটাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিয়ে লাফ দিয়ে দেয়ালের সাথে লেপ্টে যায় বিষণ্ণ। কে কে তুমি? মেয়েটি বিকট শব্দে হাসতে লাগলো, যেন এই হাসি পৃথিবীর নয়, অন্য কোনো ভুবনের। এরূপ হাসি দেখে সে একদম ঘাবড়ে যায়। আমার চেনো না? মনে আছে? আজ থেকে প্রায় 1 মাস আগে
আমার দর্শন করেছিলে, মেরে ফেলেছিলে। মনে পড়ে সেদিন মেয়েটা কত আকুতি মিনতি করেছিল। এত তাড়াতাড়ি বলে গেলে? আমি এসেছি, ফিরে এসেছি। তুমি তুমি সেই মেয়েটা, চরম পর্যায়ে ভয়ার্ত কণ্ঠে বলল। হ্যাঁ, আমি সেই মেয়ে। কি ভেবেছিলে এত সহজে পার পেয়ে যাবি? কখনো না। আমার মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। কথাটা বলে কাবেরী তার অগ্নিদৃষ্টি জানালা দিয়ে নিক্ষেপ করলে বাহিরে দাও দাও করে আগুন জ্বলতে লাগলো এবং জানালা দিয়ে একটা লাফ দিয়ে জানালার কপাট ধরে বলল, আমি ফিরে এসেছি, আমি কাবেরী। জয় জ্ঞান হারিয়ে ফ্লোরে দপ করে পড়ে গেল। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন ঝুলন্ত অবস্থায় নিজেকে আবিষ্কার করলো। বট গাছে ইহা বড় বড় শিকড়ের সাথে পেঁচিয়ে ঝুলে আছে। একবার হেলে এদিকে আসছে, আরেকবার অন্য দিকে যাচ্ছে। কোথায় ঝুলে আছে সেটা বুঝতে দেরি হলো না। নিচে কুচকুচে কালো পানি দেখে সে একটা কুয়ার মধ্যে ঝুলে আছে।